আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আপনাদেরকে দেখাবো পাকিস্তানের এমন একটা জায়গা যেটা কোনো ইউটিউবার এখনও পর্যন্ত দেখায়নি। এটা পাকিস্তানের করাচি। এটি পাকিস্তানের প্রাক্তন রাজধানী ছিল। এটি পাকিস্তানের সবচেয়ে জনবহুল শহর এবং বিশ্বের মধ্যে পঞ্চম জনবহুল শহর, বিটা গ্লোবাল শহর হিসাবে চিহ্নিত। এই শহরটি পাকিস্তানের অন্যতম প্রধান শিল্প ও বাণিজ্য কেন্দ্র। এটি হলো দেশের সাংস্কৃতিক, অর্থনৈতিক, জনহিতকর, শিক্ষা এবং রাজনৈতিক কেন্দ্র এবং পাকিস্তানের সর্বাধিক বিশ্বজনীন শহর। আরব সাগরে অবস্থিত করাচি পাকিস্তানের যোগাযোগের কেন্দ্র হিসাবে কাজ করে এবং জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দর সহ পাকিস্তানের দুটি বৃহৎ সমুদ্র বন্দর, বন্দর করাচি এবং বন্দর বিন কাসিম এখানেই অবস্থিত। আরব সাগরে আমরা আজ অনেক সময় পার করলাম, অনেক মজা করলাম, অনেক ঘুরলাম বন্ধুরা মিলে। আমাদের এক বড় ভাই ইউনুস, তার সাথে আমরা এখানে গেছিলাম। ইউনুস ভাইয়ের বাসা আসলে পাকিস্তানে, কিন্তু তার পূর্বপুরুষরা সবই বাংলাদেশের। তাদের পূর্বপুরুষরা একাত্তরের সম্ভবত 71 সালেই তারা যুদ্ধের পরপরই পাকিস্তানে চলে আসে, তারপরে আর বাংলাদেশে যায়নি। তারা এখন পাকিস্তানেরই নাগরিক। ইউনুস ভাইয়ের সাথে গেছিলাম। তার 3টা সন্তান গেছিলো, 2টা ছেলে আর একটা মেয়ে। অনেকক্ষণ আমরা একসাথে কাটালাম। কাটানোর পরে সেইখানে আমরা ঘোড়ায় চড়লাম, উটও ছিল অনেকগুলো, দেখলাম। ফার্স্ট টাইম গেছি কোনো সমুদ্রে, এর আগে কোনো সময় আমি কোনো সমুদ্রে যাইনি। এই অভিজ্ঞতা আমার আগে কোনো সময় হয়নি সমুদ্র দেখার। ফার্স্ট টাইম দেখলাম, অনেক ভালো লাগলো। আল্লাহ তাআলার কত বড় একটা সৃষ্টি, কত বড় একটা নিয়ামত। এই সমুদ্রের দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়। আমার নিজের দেশেও সমুদ্র আছে, কিন্তু সেখানে যাওয়ার সৌভাগ্য আমার হয়নি। আল্লাহ তাআলা পাকিস্তানের সমুদ্র দেখারই সৌভাগ্য আমার রেখেছে। আমি কোনো সময় ভাবেও নি আমি যে পাকিস্তানে আসতে পারবো। সেখানে আমি পাকিস্তানের করাচি বাংলাদেশে শহরে কোনো ঘুরে ইউটিউবার বেড়াচ্ছি। এখনো পর্যন্ত দেখাইছে বলে মনে হয় না। এটা পাকিস্তানের সিবিও, সবচেয়ে বড় সমুদ্র, পাকিস্তানের সবচেয়ে বড় সমুদ্র। ইউনুস ভাইয়ের 2 ছেলে আর আমার এক বন্ধু উঠেছিলাম। এখানকার 100 টাকা দিলেই যথেষ্ট। এই উটকে আল্লাহ তাআলা কত সুন্দর করে বানিয়েছে। আল্লাহ তাআলা বলে, তোমরা কি উটের দিকে তাকিয়ে দেখো না? এই উটের দিকে তাকালেই আল্লাহ তাআলার কথা স্মরণ হয়। আল্লাহ তাআলার কত আদর করে, কত যত্ন করে এই উটটাকে বানিয়েছে আমাদের জন্যে, আমাদের পূর্বপুরুষদের জন্য বানিয়েছিল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উট দিয়ে কত কাজ করেছে, কত জায়গায় গেছে বাহন হিসেবে ব্যবহার করে। ফার্স্ট টাইম উট দেখেছি, ফার্স্ট টাইম উটে চড়েছিলাম, সেই সাথে ঘোড়ায় চড়েছি। এর আগেও অনেকবার ঘোড়ায় চড়েছি, কিন্তু আজ অনেক মজা পাইছি, আজ অনেক আনন্দ করেছি। উট এর আগে দেখেছি মোবাইলে শুধুমাত্র, আজ সরাসরি দেখেছি এবং উঠে চড়েছিও। একটু ভয় ভয় লাগছিল, তারপরেও সাহস নিয়ে ঘোড়া চালিয়েছি। একটু মোটরসাইকেলের মতো স্ট্যান্ড দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না।
ওনাকে টাকা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু বাংলাদেশ থেকে এসেছি শুনে আমাদের কাছে টাকাই নিল না। आप बांग्लादेश से आए हो, हमारे दोस्त हो, कोई बात नहीं। हमारे সর্বশেষ ঘরে ফেরার সময় সবার শরীরই ভেজা ছিল, জুতো হাতে। ইউনুস ভাই সবুজ গেঞ্জি গায়ে পিছনে হাঁটতেছে, তার এক বন্ধু আছে সাথে।